হো হচ্ছে মুলতানির মিট্টি মাখা হচ্ছে এখানে। ওইদিকে এই যে হলো ব্যাংক, আর ব্যাংকের প্রয়োজনে এখানে এসে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। একদম বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, আর বাড়ি থেকে বেরোলে আয়াত কী করে টুক করে ঘুমিয়ে পড়ে, মানে 1 থেকে 1.5 মিনিট যেই বাইক চলবে ও ঘুমিয়ে পড়বে। তো এখন চলো যাবো সোজা বাপের বাড়ি। বাপের বাড়ি যাবো একটাই কারণে, আয়াতের পাপার কি একটা দরকার পড়েছে ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে এমন কিছু, যা নমিনি করতে হবে আমার। তো সেই ক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগবে। তো আমার বাপের বাড়ি আমার কিছু ডকুমেন্ট, মানে বেশিরভাগটাই বাপের বাড়ি আছে, যেহেতু কাটান কুটান করে আনা হয়নি, তাই জন্য ওখানে গেলাম আগে ডকুমেন্টটা নিতে। হ্যাঁ, এই যে হলো দোকানদার। আর দোকানদার একটুখানি কাঁথাও, একটুখানি এদিক ফেরা, একটুখানি এরকম করো। এই যে ড্রেসটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে চেঞ্জ করেছে, আর জ্যাকেটটা বাপের বাড়ি থেকে নিয়েছে, মানে বরের বাপের বাড়ি থেকে। আর এই যে হলো হোমরকেও নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আছে জেরক্স করতে হবে কিছু। তারপর আমরা কাঠিয়ারে সেই যখন কাঠিয়ারে যাচ্ছি একটা দরকার পড়ে গেছে, র্যাক কিনতে তো যাবো এরকম একটা চিন্তাভাবনা আছে। তার আগে ব্যাংকে একটা দরকার আছে কৃষির কাগজপত্রের ক্ষেত্রে। তো এতে পাপা দোকানে এসেছে, এই যে জেরক্স করছে এখানে। আর তারপর আমরা যাব, চলো জাস্ট কন্টিনিউ করতে থাকো। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, জেরক্স করা কমপ্লিট। আলামিনের এখন মাথায় হাত, এই মশা কামড়াচ্ছে। তো চলো আমরা এখন যাবো। হ্যাঁ, তো আমরা কিছু জিনিস, মানে কিছু জিনিস বলতে অ্যাকচুয়ালি বলছি, সেটা তার আগে আয়াতে পাপার দোকান থেকে বেরিয়ে গেলাম। আর এখানে কিন্তু মেন ভয়েস খুব সুন্দর ছিল। আমার একটা ডাক নাম আছে, হ্যাঁ, পচা নাম, যেটা দিয়ে আমাকে সবাই একটু খ্যাপায়। তো সেই নামে আলামিন আমাকে ডেকেছিল, তাই জন্য মিউট করে দিলাম ভয়েসটি। আর এখানে চলে এসেছিলাম হাড়ির দোকানে, আর হাড়ির দোকানে প্রয়োজন ছিল একটা জিনিসের, সেই কারণে। আর তারপরে ওখানে মিটলো না বলে আর একটা দোকানে আসলাম। এখানে এসেও আমাদের ঠিকঠাক হয়ে উঠলে মিসম্যাচ, তাই জন্য এখান থেকে ঘুরে আগে ব্যাংকের কাজটি মিটিয়ে নিলাম। এই যে হলো ব্যাংক, আর ব্যাংকের প্রয়োজনে এখানে এসে দাঁড়িয়ে আছি। আয়তে পাপা উপরে গিয়েছে অবশ্যই, এই যে ওখান দিয়ে উপরে গিয়েছে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আলামিনও উপরে গিয়েছে, এই যে। তো আসলেই ভাবছি র্যাক কিনতে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে হয়নি বলে এখানকার কাজটা মিটিয়ে তারপরে যাবো আরেকটা দোকানে। তো সেটি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই কারণে আয়াত দেখো হুটহাট করে ঘুরে চলে বেড়াচ্ছে। এই ঘরে ঢুকে পড়েছিল, এখন ওখানে। ইস আলামিন নোংরা ওর। আর আমি ওখানে চুপ করে বসে আছি। আর আয়াত কিন্তু ঘুমাচ্ছিল, তাই জন্য জুতো পরায়নি, কিন্তু এখানে এসে হাঁটছে। হচ্ছে মুলতানির মিট্টি মাখা হচ্ছে এখানে, ওইদিকে রডের ফ্লাশ পড়ছে পুরো ফোনে। আয়াতের পাপা করে হোমওয়ার্কে মাখিয়ে দিচ্ছে। আর এই যে একটা পেপারে এই করেছে, ওটা ফটো তোলো একটা। হ্যাঁ থাম্বনেলে দিতে হবে, ফটো তোলো। দেখো কি মা এই যে আয়াত এখানে দেখে আমার দিকে ফেরো তুমি। ও এমজি, সত্যি। আর মাশাআল্লাহ আমি খুব সুন্দর একটা জিনিস নিজ হাতে তৈরি করেছি, সেটি জাস্ট ভিডিও করার সময় আমি না শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু একা যেহেতু করছিলাম ওই জন্য ঠিকঠাকভাবে সব কিছু শেয়ার করা হয়নি, একটু একটু করে করেছিলাম। তাহলে এই যে আর আয়াতের পাপা বাড়ি এসেছে, এসে খাওয়া দাওয়া করে ঘরে এসেছে। তো আমি জাস্ট বললাম এখানে কি এটাকে ডাবল টেপ হাতে নিয়ে বললো কি কারণে। তো কারণটা এবার তোমাকে দেখাবো। এদিকে এসে, এদিক ফেরাও, এদিক ফেরাও। এই দেখো, দেখেছ? ধরো তোমার এই ক্যামেরা একটা ঝাপসা ঝাপসা আসছে, ক্যামেরাটা এইখানটায় আমার জন্য ঝাপসা দেখাচ্ছে, দেখো এই সাইডটাই ঝাপসা দেখাচ্ছে। দেখো বলো বলো, তুমি কিছু বলো। বলো কিছু বলো, ঘোরো। এই ঢিঙ্কা চিকা ঢিচিকা, এই ঢিঙ্কা চিকা ঢিচিকা, ঠিক আছে? কাচি কোথায় আমার মনে নেই, কাচি ছিল বলো কোথায়।
মোটামুটি ব্যাংক থেকে কাজ মিটিয়ে আমাদের ওখান থেকে আসার পথে কিছু খাবার নিয়ে এসেছিলাম, কিছু মানে অনেকটাই, সেগুলি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। তার মধ্যে আগে দেখাই মানে দোকান ঘরটি, মানে আমার যে দোকান, খাবারের দোকানটি একদম পুরো অগোছালো হয়ে পড়ে আছে। তো এই ভিডিওটা কিন্তু আয়তে পাপা করছে খুব সুন্দরভাবে, স্লোলি। আমি বললাম আমি একটু বিজি আছি, সেই কারণে আয়তে পাপা। আর এখানে যেই ঝুড়ি ভাজার প্যাকেটটির সাথে একটা করে আস্ত ঝাল দিয়ে দিয়েছে, সেটিও দেখাচ্ছে। আর আয়াতের পাপা এখন ভিডিও করে নিয়েছে টুক করে। তারপর আমি না, এটা আলামিন ভিডিও করছিল, আয়াতের পাপা আমাকে বলছে দেখো বারবার কীভাবে ক্যামেরা নাড়াচ্ছে। হ্যাঁ, তো দেখো আয়াতের বাবা ভালো করে দেখাচ্ছে সব খাবারগুলো, মানে কোনটা কোন কোটোয় পড়েছে সেগুলো সুন্দর মতো করে দেখাচ্ছে। আর এই মুড়ি ভাজাগুলো না একটু বেশি টেস্টি, তাই জন্য আয়াতের বাবা টুক করে খাচ্ছে। আর এখন কোনটা কোন পাত্রে রাখবে সেটা নিয়ে আয়াতের বাবা মহা বিপাকে পড়েছে। আর আমি ওখানে কাজ করছিলাম, সেই কারণে এরাই ভিডিওটা সেরে নিয়েছে, মানে আমি ওখানে আয়াতের খাওয়াচ্ছিলাম, এরকম কিছু একটা হবে হয়তো। তো এই খাবারগুলো টুক করে আমি দেখাতে বললাম আয়াতের বাবাকে, নাহলে একদম ভুলেই যেতাম। তো সেই কারণে হ্যাঁ। আর তারপরে এখানে আমরা একটা দরকারে চলে এসেছিলাম বাপের বাড়ি, সেই ফুটেজটা তোমরা মানে সেম দিনে কিন্তু এটা একটু আগের সময়ের, আর ওগুলো একটু পরের, কিন্তু এটা আমার পরে শেয়ার করতে হচ্ছে। আর সেই কারণে আর এখানে এসে একটু টুক করে এসেছিলাম একটা দরকারে, আর এসে একটু এখানে চাউমিন খাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আয়াতে পাপা কীভাবে চাউমিন খাচ্ছে সেগুলো মানে কিছু সময় না দেখালেই নয়, একদম ভালো লাগে না। সেই কারণে আর এখনও তো দেখা বাকি আছে বলতে অ্যাকচুয়ালি আমি যে ওই জিনিসটা হাতে তৈরি করেছি, আমি নিজে কতটা খুশি হয়েছি সেটা আর বলে বোঝানোর মতো না। মানে আমি ঘরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি, এটা তোমরা অন্য ব্লগে দেখেছো। কিন্তু একটা মেন বিষয় যেটা হলো, এই দিনে যে প্রচুর একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আমার আর আমার বরের মধ্যে, তুমুল ঝগড়া বেঁধেছিল, সেই দিনের যে মুহূর্তটা আমি শেয়ার করিনি ওই কারণে। কিন্তু দেখে গেলাম আমার গ্যালারিতে পড়ে আছে, তাই জন্য ভাবলাম শেয়ার করাই যাক। হ্যাঁ, তো এই সময় আমি ভেবেছিলাম এসির উপরে এটা রাখবো, কিন্তু আয়তের পাপা বললো না ওখানেই রাখলে মানাবে না, তো চলো ওখানে যে চারতারাগুলো আছে ওগুলো সরিয়ে ওখানে রাখি। তো প্রথম কথা আমার মতের বিরুদ্ধে গিয়েছে, আমার একটু মন খারাপ ছিল, আমি বললাম ঠিক আছে না। তো আমি এখানে সুন্দর ভয়েস দিয়েছিলাম, কিন্তু যেহেতু ভিডিওটি প্রচুর ফাস্ট ফরওয়ার্ড করেছে সেই কারণে আমি মেন ভয়েস করে দিয়েছি। আর এখানে আয়াতের পাপাকে বলছিলাম যে তোমাকে এক বলেছি হয় মিডিল পজিশনে রাখতে, নয়তো বা এসির উপরে, তো আয়াতের পাপা এক সাইডে রেখেছে, তাই জন্য এখানে তুমুল ঝগড়া বেঁধে গিয়েছিল আমাদের মধ্যে। সেটা একটু পরে সিরিয়াস হয়ে গিয়েছিলো, তখন কিন্তু আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। আর ওই যে চারতারাগুলো তুলেছে সেই কারণে আরও বেশি ঝগড়া হয়েছিল আমাদের সাথে, মানে ঠিকঠাকভাবে হয়নি, যে কারণে আমি বলেছিলাম। তো অনেক ঝগড়াঝাটি, আমি বলেছিলাম বাদ দিয়ে দাও, আমি তোমাকে ভালো মুখে একটা কথা বললেই তুমি এরকম করো, ওই জন্য তো দেমাগ দেখাই কথা বলতে হয়, এরকমভাবে হচ্ছে। আরে বাবা বলছে না ঠিক আছে তুমি এতে একটু ডবল টেপ মেরে দাও, আমি আবার ঠিক জায়গায় যেয়ে মেরে দিচ্ছি। আর এটা কিন্তু সিরিয়াসলি প্রচুর ঝগড়া হয়েছিল, আমি ক্যামেরায় দেখানোর জন্য এটা মোটেও না। আর আয়তে পাপা আবার নতুন করে ওখানে চারতারা সেট করে দিচ্ছে। অবশ্যই তোমরা ফাইনাল ব্লগ দেখেছো কোথায় রেখেছে কী বৃত্তান্ত, কিন্তু এটা সেই দিনের ব্লগ যেদিন এই জিনিসটি পুরোপুরি ডান হয়েছিল, আর আমি সেট করতে গিয়ে প্রচুর ঝামেলায় অশান্তির মাঝখান দিয়ে ছিলাম আর কি। তো যাই হোক, ওখানে আয়তে বাবা বলছিল যে ঠিক আছে ওখানে সেট করবো না, তোমাকে এসির উপরেই সেট করে দিচ্ছি। আর আমি বললাম মোটেও না। আর হ্যাঁ, ওখানে চারতারার উপর দিয়ে বলছে ওই যে ওয়েডিং করা না কি ওয়েলিং করা, ওখানে দিতে বলছিল, মানে যেহেতু ডবল টেপ মারা হবে, রঙের উপরে দিলে না রঙটা চট করে উঠে চলে আসে, সেই কারণে। আর আমি দূর থেকে দেখছি কোথায় বেশ মানাবে, আমি যেন ঠিক মনের মতন হয়ে উঠছে না। হ্যাঁ, তো তাই নিয়ে অশান্তি। আর আমি একদম একবার এ সাইড একবার ও সাইড যাচ্ছি, মানে দেখলে কোন দিক দিয়ে মানাবে। আমি চাইছিলাম ঘরে ঢুকেই যেন ওই জিনিসটা সবার নজরে পড়ে, সবাই যেন ক্যাচ করতে পারে, সেই কারণে কত কষ্ট করে চুমকি দিয়ে আটা দিয়ে সুন্দর করে টিপ করে বসিয়েছি, কম কষ্টের ব্যাপার না, সেগুলো ভিডিও করা তো সব সম্ভব হয়নি, ওই জন্যই সব ভিডিও করিনি, সেই কারণে। তো ওখানে পড়িয়েছে, বলছে বেশ ভালোই দেখাচ্ছে এরকম একটি ব্যাপার, কিন্তু আয়াতের ব্যাপার মতে বলছিল ওখানেই থাকুক। তবে একটা হ্যাঁ, ওখানে কিন্তু থাকবে না, ওখান থেকে পড়ে যাবে জিনিসটা, ওখানে আটা দাঁড়াবে না, তো তাই জন্য অশান্তি চলছিল। তো এখন দেখো চারতারাগুলো নতুন করে সেট করে দিয়েছে, এখন অন্য জায়গায় খাটানো হবে, সেই কারণে। তো চলো ব্লগটি শেষ করে দিই, আল্লাহ হাফিজ।